তাহলে একবার বিবেচনা করে দেখি যে আমরা ফুল খেপা, হাফ খেপা না পাওনে খেপা। বক্তাকে তো খেপা বললেন সবাই, এবার সবাই বুকে হাত দিয়ে বলুন, হাফ খেপা, ফুল খেপা না পাওনে খেপা? মৌমাছিকে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম 14 নম্বর পারা, সূরার নাম সূরা নাহল, আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ওগো মৌমাছি, তুমি পাহাড়ের পাদদেশে অথবা বৃক্ষ শাখে, গাছের ডালে অথবা গৃহস্থের ঘরের কার্নিশে তুমি গৃহ নির্মাণ করো। মৌমাছি এই অহিপ্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে মৌমাছি বাসা নির্মাণ করছে, গৃহ নির্মাণ করছে, মৌচাক বানাচ্ছে। কি চমৎকার তার পদ্ধতি! এই মৌমাছির বডি যেহেতু গোলাকার, তাই ঘরগুলো যদি 4 কোণ বিশিষ্ট বানায়, জায়গা ওয়েস্টেজ হবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা ব্যাহত হবে। তাই টেকনোশিয়াম দিয়ে চমৎকার সুন্দর সিস্টেমে 5 কোণ বিশিষ্ট ঘর বানায়। ঘরের বাইরের দিকে দরজা ওপেন বলে মনে হয়, কিন্তু ভিতরের ব্যাকডোরটা এত চমৎকার ভাবে দেওয়া যে সেখানে ঝড়, বৃষ্টি, বাদল, ধুলো, বালি, কোন রকম জীবাণু জার্ম তার বাড়ির গেটের ভিতরে ঢুকতে পারবে না, তার কক্ষের মধ্যে প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন, সম্মানীয় সুধী, আপনারা দেখে থাকবেন 6 মাস পরেও কোথাও মৌমাছির চাক ভাঙা থাকলে 6 মাস পরেও সেখানে দেখবেন যে মৌমাছির চাক ভাঙার একটা নিশানি আছে, চিপকে আছে, জড়িয়ে আছে। দেখেন না, দেখেন না? তার কারণ মৌমাছিকে আল্লাহ বাসা বানাতে বলেছিলেন, আর ওই বাসার মধ্যে মধু থাকবে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 20 কেজি। আর ওই মৌচাকটা ঝড়ে যাতে ছিঁড়ে না যায়, মৌচাকটা মধুর ভারে যাতে নুয়ে না যায়, পড়ে না যায়, এই জন্য একটা ফেবিকুইক আঠা সর্বপ্রথম চমৎকার ভাবে, সুন্দর ভাবে কংক্রিট আর মজবুত করে দেওয়ালের গায়ে অথবা গৃহের কার্নিশে অথবা পাহাড়ের পাদদেশে কিংবা বৃক্ষ শাখে, গাছের ডালে আটকে দেয়। তারপরে ওখান থেকে বাসা বানাতে শুরু করে। প্রিয় ভাই, মৌমাছি 100 বছর আগে, 50 বছর আগে যে স্টাইলে বাসা বানাতো, সে স্টাইলটা পাল্টেছে, বদলেছে না? যা ছিল তাই আছে, যা আছে তাই আছে না? এখন এবারে একটা প্রশ্নের উত্তর চাইছি আপনাদের কাছে, 20 সেকেন্ড ভেবে উত্তর দেবেন যে আমাদের বাবা ঠাকুর দাদারা, আমাদের পূর্বপুরুষেরা 100 বছর আগে যে বাড়ি বানিয়ে দিয়েছিলেন, ওই বাড়ির ওই স্টাইলটা, ওই ডিজাইনটা, ওই আপনার স্ট্রাকচারটা, বাড়ির ওই বহির অবয়বটা, বাড়ির ওই পরিকাঠামোটা, বাড়ির ওই বাহ্যিক আপনার ভাবধারাটা আজকের এই শতাব্দীতে প্রযোজ্য? আমরা সেই ডিজাইনে বাড়ি করছি না ওই বাড়িগুলো ভেঙে নতুন ডিজাইনে লাক্সারিয়াস বিল্ডিং আর সুন্দর ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং দিয়ে আমরা দারুণ সুন্দর সুরম্য অট্টালিকা বিল্ডিং বালাখানা বানাচ্ছি, না সেই স্টাইলে বাড়ি বানাচ্ছি? চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে না হয়নি? চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর একটু দায়িত্ব নিয়ে বলুন তো, 100 বছর পরে এই স্টাইল থাকবে না? এটাও পরিবর্তন হতে পারে, পরিবর্তন হবে। দুর্বার গতি থেকে বোঝা যাচ্ছে। কলকাতা থেকে যদি একটা গাড়ি, যেমন আমার গাড়ি ছুটছিল 100, 110, 120 হাই রোডে ছুটছিল গাড়ি, প্রিয় ভাই আমার, তাহলে একটা এই মশানে যদি দ্রুত গতিতে ডেস্টিনেশন, গন্তব্যের দিকে আগায়, তাহলে নিঃসন্দেহে আইডিয়া করা যায় যে দ্রুত গতিতে যখন আগাচ্ছে তো আগিয়েই চলবে। তো আমাদের এই ভাবনা, আমাদের এই চেতনা, আমাদের এই জল্পনা, আমাদের এই কল্পনা, আমাদের এই মনের সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশ, বিকাশ, এই যে দুর্বার গতিতে, দ্রুত গতিতে আগের দিকে ছুটছে, এ ক্রমাগত ছুটেই চলবে। প্লিজ আরেকটু ব্যাকে আসি। আমরা আগে গরুর গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি এ সমস্ত ব্যবহার করতাম। একটু উন্নতি লাভ করে অ্যাম্বাসাডার ট্যাক্সি নিলাম, আর একটু উন্নতি করে জিপ কার নিলাম, আর একটু উন্নতি করে টাটা সুমো আনলাম, আর একটু উন্নতি করে আপনার স্করপিও নিয়ে এলাম, আর একটু উন্নতি করে স্করপিওর 3rd ভার্সন নিয়ে এলাম, আর একটু
উন্নতি করে জাইলো নিয়ে এলাম, আরেকটু উন্নতি করে BMW নিয়ে এলাম, আরেকটু উন্নতি করে ফরচুনার নিয়ে এলাম, আরেকটু উন্নতি করে থার্ড নিয়ে এলাম, আরো উন্নতি করে জার্মান জাপান গুলোতে এমন গাড়ি এসেছে যে বর্ধমান টাউনে ঢুকলাম, দেখলাম সিটিটা বিজি আছে, একেবারে চাকার সাহায্য না নিয়ে পাখার সাহায্য নিয়ে ওখান থেকে বাদশাহী রোডে ঝাঁপ দিলাম। আর সিটির সমস্ত সবকিছু আপনার কোলাহল আর ব্যস্ততার জামকে ছাড়িয়ে 2 মিনিটে ওখান থেকে চাকার সাহায্য না নিয়ে পাখার সাহায্যে আবার বাদশাহী রোডে উঠে পড়লাম। প্রিয় ভাই আমার, এই গাড়িও বাজারে আমাদের কলকাতা সিটিতে কিংবা দিল্লি, আপনার দিল্লির মেট্রোপলিটনে অথবা দিল্লির মেঘা সিটিতে অথবা আপনার কলকাতা কিংবা আপনার ভারতবর্ষের নিত্য নতুন সুন্দর অ্যারিস্টোক্রেট সিটিগুলোতে, ক্যাপিটাল সিটি থেকে শুরু করে সব জায়গায় আসতে চলেছে এবং খুব অনতিবিলম্বে খুবই শীঘ্রই এসে যাবে। শুধু উপস্থিতি আমার, এর পরেও কি আমাদের অশান্ত হৃদয়, আমাদের অস্থির চঞ্চল ব্যাকুল অন্তর ক্ষান্ত আছে, না ক্রমাগত নতুনের সন্ধানে অস্থির অধীর হয়ে আছে? নতুনের সন্ধানে অস্থির অধীর, তার কারণ জানেন? আর একটা ছোট্ট করে উদাহরণ শোনেন না। বাহাদুরপুর মাদ্রাসায় জলসায় আসছিলেন, আপনার স্ত্রী বললেন ওলামাদের কথা শুনতে যাচ্ছেন, আপনি কখন ফিরবেন, কত রাত হবে জানি না, আসুন আপনাকে 1 পোয়া দুধে 250 মিলিলিটার দুধে একটু ভালো করে চা বানিয়ে দিই। 250 মিলিলিটার দুধে পরিমিত চা পাতা দিয়ে 4 কাপ চা বানিয়ে দিলেন। আর তার সাথে ছিল সীমাহীন প্রেম, অপরিসীম ভালোবাসা, আর ছিল আন্তরিকতা, আর ছিল নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, আপনার প্রেম প্রতিযোগিনী, আপনার স্ত্রী আপনাকে পরম প্রেম মিশ্রিত করে চাটা বানিয়ে দিয়েছে। আপনাকে দিলেন 2 কাপ, উনি পান করলেন 1 কাপ, আর ছেলেকে দিলেন 1 কাপ। ওই 1 পোয়া 250 মিলিলিটার দুধে 4 কাপ বানানো চা, এই চা আপনি পান করে এলেন, এসে দেখলেন মাদ্রাসার সামনে টি স্টল, চায়ের দোকান লেগেছে, 1 লিটার দুধে 40 কাপ চা বানানো হয়েছে। ওই চা চুমুক দিলে, ওই চায়ে চুমুক দিলে, ওই চা জিভে লাগার সঙ্গে সঙ্গে, ওই চা রসনাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর বানানো চায়ের সঙ্গে আর এই চায়ের সঙ্গে বিটুইন দি ডিফারেন্স, দুটো চায়ের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন না? পারবেন না? লাইক দিস স্কাই অ্যান্ড আর্থ, আসমান আর জমিনের ডিসটেন্স, দূরত্ব আপনি বুঝতে পারবেন যতক্ষণ না আপনার স্ত্রীর বানানো ওই সুস্বাদু সুইটেবল, ওই চরম রুচিপূর্ণ চা আপনি না পান করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অতৃপ্ত হৃদয়, আপনার অশান্ত হৃদয়, আপনার ব্যাকুল অস্থির মন ততক্ষণ পর্যন্ত ওই ভালো জিনিসটা পাওয়ার লালসা করবে, লোভ করবে, লিপ্সা করবে, কামনা করবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, ওই পরম সুন্দর চাটাকে পাওয়ার জন্য। তাই তো নাকি? এবারে আসুন নেক্সট আর একটা পয়েন্ট দিই আপনাদেরকে। প্রিয় সুধী, আল্লাহর কোরআন পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 12 ডান দিকের পৃষ্ঠা, উপর থেকে 3 লাইন নিচে আল্লাহ বললেন ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম। আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালামের পিঠে হাত বোলানোর পরে আমরা, আপনারা আর ইহুদি, খ্রিস্টান, জৈন, মুসলমান, হিন্দু, ব্রাহ্মণ, শূদ্র, মেথর, ক্ষত্রিয়, ডোম, ডোকলা, চর্মকার, চামার, কর্মকার, কামার, আর হানাফি, শাফি, হাম্বলি, তাবলিগ, হিজবুল্লাহ, ফুরফুরা, ধাবতলা, তালতলা, মুরজিয়া, মুসাফিয়া, কাদরিয়া, জাবরিয়া, শিয়া, সুন্নি, আমরা যত ছিলাম সবাই আমরা বেরিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলের সামনে তার রবুবিয়াতের পরিচয় করিয়ে দিয়ে, তার ওয়াহদানিয়াতের পরিচয় করিয়ে দিয়ে, তার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, বিরাটত্বর সংজ্ঞায়িত করে, বিরাটত্বর সংজ্ঞা টেনে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম অফকোর্স ইউ আর মাই লর্ড, অবশ্যই আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি আমার রব। এই কথাটাকে বলা হয় আহদে আলাস্তু। আহদে আলাস্তু মানে আলাস্তুর অঙ্গীকার। কথা বুঝে আসছে ভাই আমার? বক্তব্য কঠিন হচ্ছে না তো? বুঝতে পারছেন সবাই? শুধু উপস্থিতি আমার এইবারে এই বক্তব্য বুঝে থাকলে বলুন, তাহলে আমাদের রূহগুলো
আমাদের আত্মাগুলো মাতৃগর্ভে আসার পূর্বে কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। তাহলে আমাদের রূহগুলো জান্নাতের পরম আনন্দ, জান্নাতের চরম সুখ, আমাদের রূহগুলো জান্নাতের লাক্সারিয়াস বিল্ডিং, আমাদের রূহগুলো জান্নাতের অট্টালিকা, আমাদের রূহগুলো জান্নাতের বালাখানা, আমাদের রূহগুলো জান্নাতের বিরাট সোফা, জান্নাতের সুন্দর সুরম্য বাগান বাগিচা, আর কুতুফুয়া দানিয়া ঝুলন্ত ফল, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, উড়ন্ত পাখির ফুটন্ত গোশত খেতে ইচ্ছা হবে। আল্লাহ তাবারক তাআলার জান্নাতি বান্দাদেরকে উড়ন্ত পাখির ফুটন্ত গোশত ভুনা করে সামনে আনিয়ে দেওয়া হবে। এই সমস্ত সুখের দিশা, এই সমস্ত স্বাদ, এই সমস্ত আনন্দ উচ্ছ্বাসের স্বাদ আস্বাদন করে আমাদের রূহগুলো দুনিয়ার জমিনে এসেছে। তাই সেই আত্মা, সেই রূহ, সেই মন মানসিকতা, সেই ভাবনা, সেই বিবেক বিবেচনা, সেই টেন্ডেন্সি, সেই মনোবৃত্তি আমাদেরকে ওই সুখের দিকে, ওই সুখের সন্ধান পেতে চাইছে। কিন্তু জান্নাতের ওই সুখ দুনিয়াতে পাওয়া কি সম্ভব? ইট ইজ পসিবল এন্ড নট পসিবল। সম্ভব না অসম্ভব? উত্তরটা দয়া করে দিন। সম্ভব না অসম্ভব? আচ্ছা, সম্ভব না অসম্ভব সবাই ভাবছে যে উত্তর কি দেব। মাধ্যমিক পরীক্ষা চলছে, উত্তর ভুল হলে হয়তো নাম্বার কেটে নেওয়া হবে, এমনটি কোনো ব্যাপার নয় প্রিয় হাজিরিন। তাহলে আরেকটু খোলাসা করে বলি। আমি কলকাতা গড়িয়া থেকে বার হচ্ছিলাম, চট জলদি হুটোপাটা করে বার হওয়ার সময় পকেট থেকে টুপিটা বার করতে গিয়েছি, গিয়ে আমার পকেটে কালকে দেওয়া সদ্য একেবারে সুন্দর চকচকে গোল্ডেন কালারের একটা 20 টাকার সোনার মতো কয়েন, স্বর্ণালী কয়েন, ওই কয়েনটা টুপি বার করতে যেয়ে পড়ে গেছে। আমি একবারের দিকে তাকিয়ে দেখলাম, খুঁজে পেলাম না, চট জলদি গাড়িতে উঠে পড়লাম। আর উঠে পড়ার পরে আমি মাদ্রাসার সামনে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম মাদ্রাসার সামনে লাইট জ্বলছে। তো আমি ওখানে পয়সাটা খুঁজতে আরম্ভ করলাম। আমার সঙ্গে আমাদের ভাই মোহতারাম শ্রদ্ধাস্পদ জানাব মাওলানা আসাদ ভাই ছিলেন। আসাদ ভাইও খুঁজতে লেগে গেলেন। তারপরে আরো দুজন তালবিলি আসলো, বলছে হুজুর কি খুঁজছেন? তা বলছে পয়সা হারিয়ে গেছে তাই খুঁজছি। তারাও আমাদের সমব্যথী হয়ে, তারাও আমাদের সমস্যা বিজড়িত এই পরিস্থিতি দেখে তারাও খুঁজতে লেগেছে। 4 জন মিলে অনাবরত অবিরাম পাগলের মতো খেপার মতো খুঁজে চলেছি হারিয়ে যাওয়া পয়সাটা। শুধু উপস্থিতি আমার। কিছুক্ষণ পরে মোহতামিম সাহেব এসে বলছেন, হুজুর আপনারা কি খুঁজছেন? আমি বললাম পয়সাটা হারিয়ে গেছে তাই খুঁজছি। মোহতামিম সাহেব বললেন, আচ্ছা হুজুর অনেক তো খোঁজা হলো, পয়সা তো পাওয়া গেল না, এখন প্লিজ কাইন্ডলি দয়া করে বলুন তো আপনার পয়সাটা হারিয়েছে কোথায়? তো আমি বললাম, হুজুর কলকাতা গড়িয়া থেকে বার হওয়ার সময় পকেট থেকে পড়ে গিয়েছিল, হারিয়েছে সেথায় ওখানে। তো মোহতামিম সাহেব রাগ করে যায়, আপনিও তেমন লোক। প্রিয় ভাই, এখন বিবেচনা করে বলুন, আমি হারুন রশিদ আর আমার ভাই মাওলানা আসাদ সাহেব আর আমাদের সঙ্গে খুঁজতে থাকা 2 জন তালবিলিম, আমরা ফুল পাগলা, ফুল খেপা, হাফ খেপা না পৌনে খেপা, ফুল ম্যাড না হাফ ম্যাড না কোয়ার্টার ম্যাড না পৌনে ম্যাড, আমরা কি খেপা? কত নম্বর? ফুল না হাফ? ফুল, তাই না? হারিয়েছে কোথায়? বাড়িতে। আর খুঁজছি কোথায়? মাদ্রাসার সামনে। জিজ্ঞাসা করা হলো এমনটি কেন? তা উত্তর দিলাম, খেপা তো খেপাই, তার উপরে আবার দর্শন, তার উপরে আবার ক্যালকুলেশন করে জবাব দিলাম যে আসলে বাড়িতে যেখানে পয়সাটা হারিয়েছে গেটের পাশে আধার ছিল, আর এখানে গেটের পাশে লাইট জ্বলছে, তাই এখানে খুঁজছি। প্রিয় ভাই আমার, তাই আজকে যদি আমরা স্বর্গের ওই সুধা, স্বর্গের ওই শান্তি, ওটা যদি দুনিয়ায় খুঁজতে চাই, কার কারণ দুনিয়া নগদ দেখতে পায়, দুনিয়া টেকনোলজির উন্নতি করেছে, দুনিয়া আপনার অনেক দূর এগিয়ে গেছে, কম্পিউটার এসেছে, দুনিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে। সুতরাং জান্নাতি সুখটা দুনিয়ায় খুঁজতে চাইছি, তাহলে একবার বিবেচনা করে দেখি যে আমরা ফুল খেপা, হাফ খেপা না পৌনে খেপা। বক্তাকে তো খেপা বললেন সবাই, এবার সবাই বুকে হাত দিয়ে বলুন, হাফ খেপা, ফুল খেপা না পৌনে খেপা? প্রিয় ভাই আমার, তাহলে ইনশাআল্লাহ যেখানে হারিয়েছে সেখানে খুঁজবো তো। আসুন, ভুল ঠিকানা দেব না, মিসগাইড করব না,
ইনশাআল্লাহ জান্নাতের দিশা, জান্নাতের পথে উলামায়ে কেরাম মিসগাইড করবে না, উলামায়ে কেরাম ভুল পথে পরিচালিত করবেন না। দায়িত্ব নিয়ে বলছি প্রিয় হাজিরিন, পৃথিবীর বুকে যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে হালাল হারাম বললে ওলা কেউ থাকতো না। অনেক বন্ধু আপত্তি করেন যে মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার বার হয় না, মাদ্রাসা থেকে আপনার পাইলট প্লেন চালানেওয়ালা তৈরি হয় না, মাদ্রাসা থেকে আপনার অ্যাস্ট্রোলজি সৌর জগতের পণ্ডিত বার হয় না, সায়েন্টিস্ট তৈরি হয় না, মাদ্রাসা থেকে আপনার লয়ার তৈরি হয় না, নানান কথা বলেন, ডাক্তার তৈরি হয় না, বিভিন্ন রকম মন্তব্য করেন। অনেক শিক্ষিত বন্ধুরা তারা আবার কমেন্ট করে বলেন যে যাকাত ফিতরা দান খয়রাত এগুলো করা সব বেকার হয়ে যাচ্ছে। কিন্তু কোন আলেম ওলামা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার দক্ষিণ 24 পরগনা কলকাতা জেলা জমিয়তের আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার সুবাদে বলছি, মাহকামে শরিয়া ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার মাহকামে শরিয়া 6 জন মুফতি আছে, তার মধ্যে আমি একজন মুফতি, আলহামদুলিল্লাহ তাহদিসে নিয়ামত হিসাবে বলছি। গোটা পশ্চিম বাংলার রিপোর্ট আমার কাছে আছে। আর কোন বক্তা বা কোন হাক্কানি আলেম কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন কলেজের সামনে গিয়ে বলেন না যে এখান থেকে কেন এতদিন চলছে স্কুলটা, এতদিন ইউনিভার্সিটি চলছে, একটা হাফেজ কেন এখান থেকে বার হলো না, একটা মাওলানা কেন এখান থেকে বার হলো না, একটাও মুফতি কেন এখান থেকে তৈরি হলো না, একটাও খতম তারাবি শোনানোর মতো আলিম কেন এখান থেকে হাফিজ কেন বার হলো না। কোন মাওলানা বলেছে স্কুলের সামনে গিয়ে? শুনেছেন আপনারা? বলেনি। প্রিয় হাজিরিন, বক্তব্যের মূল পয়েন্ট আলোচনা করব, তার আগে আপনাদেরকে বলি, এক জঙ্গলের প্রান্তে বসবাস করতো একটা ছোট্ট পাখি, আর সেই এলাকায় থাকতো হাতি। হাতি বাচ্চা পেড়েছে, তার বাচ্চার বয়স হচ্ছে 6 মাস। হাতির খোরাকও অনেক বেশি। হাতি খুশি করে তার বাচ্চাকে অনেক কিছু খাওয়ায়। বাচ্চা ধীরে ধীরে বলিষ্ঠ হচ্ছে, হিষ্টপুষ্ট হচ্ছে, বাচ্চা বলবান হচ্ছে। মাঝে মাঝে কলা গাছটা উপড়ে দিচ্ছে, মাঝে মাঝে ছোট ছোট বৃক্ষ যেগুলো শিকড় খুব বেশি শক্ত নয় সেগুলো উপড়ে দিচ্ছে, ডাল ভেঙে দিচ্ছে। হাতি খুব খুশি হচ্ছে যে আমার বাচ্চা কিছু শিখছে, শক্তিবান হচ্ছে, বলবান হচ্ছে, আমার বাচ্চা বলিষ্ঠ হচ্ছে। হাতির মন আনন্দে আত্মহারা, পাগল পারা হাতি বাচ্চার সফলতায় হাতি খুব খুশি। একদিন দেখলো যে ওই যে পাখি বাচ্চা পেড়েছিল, ডিম ফুটিয়ে বাচ্চা বেরোছিল, ওই পাখির বাচ্চাগুলোর বয়স হয়েছে 1 থেকে 1.5 সপ্তাহ, এক পক্ষকাল ধরুন 15 দিন। তো 15 দিনের বাচ্চাগুলোকে নিয়েছে, প্রথমে ছোট্ট গাছের একটা ডালে বসায়, ওখান থেকে বলে যা, এখান থেকে উড়ে তুই 2 মিটার দূরে ওই ডালে গিয়ে বস। এইভাবে প্র্যাকটিস, এইভাবে অনুশীলন, এইভাবে তামরিন, এইভাবে ওড়ার আপনার অনুশীলন করাতে করাতে একদিনের মধ্যে ওই পাখির বাচ্চাগুলো এই ডাল থেকে উড়ান দিয়ে একেবারে ওই গাছে গিয়ে উঠে চলে গেছে। হাতিকে এই চিত্রটা দেখে খুব আফসোস হলো, পরিতাপ হলো, পরিহাস হলো, আর মনে শখও জাগলো যে বাচ্চাকে নিয়ে এলো, বাচ্চাকে এদিকে আয়, তোর 6 মাস ধরে খাইয়েছি, লালন পালন করেছি, সব বেকার হয়ে গেছে। বলে কেন? বলছে এই ডাল থেকে উড়ে ওই ডালে যা। হাতি বলছে মা কি করে সম্ভব? সম্ভব না মানে কম খাইয়েছি তোকে, তোর উপরে কত মহব্বত করেছি, ভালোবাসা করেছি, প্রেম দিয়েছি, মাতৃ মমতা দিয়েছি, আর তুই আজকে উঠতে পারবি না মানে? উড়ে দেখাতেই হবে তোকে, এই ডাল থেকে উড়ে ওই ডালে যা। আচ্ছা, হাতি যদি উড়বার চেষ্টা করে তাহলে এটা কি সম্ভব না অসম্ভব? প্রিয় ভাই, হাতির কাজ আলাদা। বনে চলবে, জঙ্গলে হাঁটবে তো দাপট নিয়ে চলবে। রাস্তায় কোনো কিছু ডিস্টার্ব করলে গুড়ি সমেত, শিকড় সমেত সমূলে উজাড় করে নিপাত করে দেবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় ভাইজান জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব পৌঁছে গেছেন। মনে হয় আমার সময় সীমা খুবই স্বল্প, তবুও আচ্ছা শুধু উপস্থিতি আমার। তো আমি আপনাদেরকে বলতে চাইছি,
হাতির পিছনে খরচ করা, হাতির পিছনে মমতা দেওয়া, বাচ্চা হাতিকে প্রেম দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে সযত্নে লালন পালন করে একটা বলিষ্ঠ হাতিতে রূপান্তরিত করা, মায়ের মাতৃত্ববোধ, মায়ের মমতা দিয়ে তাকে ধীরে ধীরে বড় করা, বলিষ্ঠ হৃষ্টপুষ্ট করা, এটা কি হাতির জন্য অপরাধ? এটা কি পরিতাপ পরিহাসের বিষয়? হাতি তার ক্ষেত্র আলাদা, তার সেক্টর আলাদা, তার বিভাগ আলাদা। মাদ্রাসা থেকে হাক্কানি আলেম তৈরি হবে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলবে হোম লোন চলবে না, কার লোন চলবে না, গোল্ড লোন চলবে না। মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে বলবে পরকিয়া চলবে না। বিবি আছে, সেই বিবি থাকা সত্ত্বেও অন্যকে অবৈধভাবে উপপত্নী রেখে আপনার তার সঙ্গে চলাচল চলবে না। দাপটের সঙ্গে বলবে ডাইনিং টেবিলে বসে টিভির দিকে তাকিয়ে খানা খাওয়ার বদঅভ্যাস ছাড়তে হবে, এই অভ্যাস চলবে না। পুরুষকে বলবে টাকনুর নিচে প্যান্ট শার্ট স্যুট লুঙ্গি পায়জামা পরা চলবে না। নারীকে বলবে পর্দা ছাড়া বেপর্দায় বাইরে হাঁটা চলবে না। টিচারকে বলবে পরীক্ষার হলে গার্ড নরম করে দিয়ে টুকলি করার সুযোগ করে দিলে চলবে না। স্টুডেন্টকে শোনাবে টুকলি নিয়ে এসে, জোতা নিয়ে এসে আপনার টিচিং করে, চিটিং করে পাস করার পদ্ধতি আর থাকলে চলবে না। পার্টির লিডারকে বলবে রাস্তার পিচগুলোকে হজম করলে চলবে না, আর বিভিন্ন রকম অপকর্ম করলে চলবে না। এই দ্ব্যর্থহীন ভাষায় কণ্ঠে মোদের কুণ্ঠাবীর নিত্যকালের ডাক, মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বুক, মোদের কণ্ঠে ভরা কুণ্ঠাবীর নিত্যকালের ডাক। প্রিয় হাজরিন, এ কথা বলবার জন্য এই মাদ্রাসায় আলিমে হাক্কানি, আলিমে রব্বানি কোরআন সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য নবীর পক্ষ থেকে যেমন পেয়েছি হু বাহু সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত তেমন টিকিয়ে রাখার জন্য এই মাদ্রাসা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা সুন্দর সেক্টর, এটা তাদের দায়িত্ব।